আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গিয়েছি ঝাল ঝাল চিকেন রোস্ট। আজকে সহজেই তৈরি করে দেখিয়ে দেব ঝাল ঝাল চিকেন রোস্ট। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই চিকেন রোস্টটা রান্না করে নিয়েছি। ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজেই তৈরি করে নিতে পারবেন এই দারুণ স্বাদে চিকেন রোস্টটা। চলুন তাহলে দেখে নিই। আশা করছি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। চলুন তাহলে দেখে নেন। আজকে আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে কম সময়ে চিকেন রোস্ট করে দেখিয়ে দেব। আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি এখানে আজকে ঝাল চিকেন রোস্ট করে দেখিয়ে দেব। একদম ঝামেলা ছাড়া কম সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। যারা নতুন রাঁধুনি আছেন বা কম সময়ে রান্না করতে চান তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি প্রথমে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। খুবই কম সময়ের মধ্যে এই রোস্টটা রান্না করে নিতে পারবেন। বাসায় গেস্ট বসিয়ে কথা বলতে বলতে এই রোস্টটা তৈরি করে নিতে পারবেন। পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আমি কিভাবে ঝটপট এই চিকেন রোস্টটা রান্না করে নিয়েছি আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আমি এখানে প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 1.5 চামচ আদা বাটা উঁচু করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চামচ পরিমাণ। এখন আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব। অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে রান্নাটা করে নিচ্ছি। খুবই ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিচ্ছি। একদম ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন এই দারুণ রোস্টের রেসিপিটা। আমি যেহেতু জাল জাল রোস্ট করব তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, উঁচু করে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন আমি সব মশলা ভালো করে কষিয়ে নেব। অল্প পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। মশলা কষানোর উপর ডিপেন্ড করবে রান্নার টেস্টটা। আমি এখানে 2টা মুরগি নিয়েছি পিস পিস করে। এখন আমি কষানোর মধ্যেই দিয়ে দিচ্ছি। একসাথে আমার চিকেনটাও কষানো হয়ে যাবে। এভাবে করেই ঝটপট রোস্টটা তৈরি করে নিতে পারবেন। একদম বিয়েবাড়ির টেস্ট পাবেন এভাবে করে রোস্ট রান্না করলে। এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে রসালোর জন্য পেঁয়াজ বাটাটা অ্যাড করেছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ভালো করে রান্নাটা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। আমি টক দইটা একদম ফেটে দিয়েছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে আজকে রোস্টার তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। যেহেতু আমি একটু ঝাল ঝাল তৈরি করছি
আমি একটু ভেঙে দিয়েছি। পানিটা শুকানো আগ পর্যন্ত অপেক্ষা করব। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। প্রায় রান্নাটা শেষ পর্যায়ে। খাবারের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমার রান্নাটা শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একদম বিয়েবাড়ির মতো পারফেক্টভাবে তৈরি করে নিলাম ঝটপট চিকেন রোস্ট। আমি আজকে ঝাল ঝাল চিকেন রোস্ট তৈরি করে দেখিয়ে দিয়েছি আপনাদের মাঝে। এখন আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি শাহি শাহি একটা ফ্লেভার আসার জন্য। এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ঝাল চিকেন রোস্টটা কেমন টেস্ট হয়। আর যারা তৈরি করে থাকেন তারা তো অবশ্যই জানেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বলে যাবেন কমেন্টে। খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই চিকেন রোস্টটা কোনো রকম ঝামেলা ছাড়া। আমি আমার মতো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই চিকেন রোস্টটা। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আমার ঝাল ঝাল চিকেন রোস্ট তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এই চিকেন রোস্টটা। আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।